শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকে ইনারি ভালোবাসার সংসারে যে রান্নাটি দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছ মানকচু দিয়ে। মানকচু বলতে এই ওল কচু না, কিন্তু এটা হচ্ছে মানকচু। এই মানকচু দিয়ে ইলিশ মাছ রান্না। এই রেসিপিটির জন্য যেটি লাগছে, এখানে ইলিশ মাছ আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে। এখানে এই কচুটি মানে এই কচুটাই আমি পিস পিস করে এরমভাবে কেটে নিয়েছি। মানকচু, নারকোল, জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ আর সর্ষের তেল লাগবে। মাম্পু আমাকে একটু নারকেল কুড়ানোতে হেল্প করে দিয়েছে, বললো যে মা আমি নারকেলটা কুড়িয়ে দিয়ে দাও। দেখো মাম্পু ভালোই নারকেলটা কুড়াচ্ছে। মানকচুটা আমি কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি আর নুন দিয়েছি। গরম জল হয়ে গেলে মানকচুটা আমি ভিজিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দিলাম, ঠিক আছে? মানকচুটা কিন্তু আমি সেদ্ধ করবো না, শুধু আমি গরম জলে ভিজিয়ে রাখবো একটুখানি। একটু গরম জলে ভেজানো থাকবে। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইতে। একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছগুলো আমি হালকা করে এবার ভেজে নিচ্ছি। সব মাছগুলো হালকা করে ভাজা হোক, তারপর দেখাচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিয়েছি। এই মাছগুলো, ইলিশ মাছগুলো, ওই তেলে আমি একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি। দেখুন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেওয়া আছে। ফোড়ন দেওয়ার পরে আমি যে মানকচুগুলো কেটে রেখেছিলাম, এই মানকচুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। কচুগুলো ভাজার সময় পরিমাণ মতন আমি নুন দেব আর পরিমাণ মতন আমি হলুদ দেব। এরপর একটু ভাজতে হবে। মানকচুটা ভাজা হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। মানকচুগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, নুন দিয়েছিলাম। আমি গ্যাস কমিয়ে ভাজলাম। দেখুন একটু নরম মনে হয়ে গেছে, হ্যাঁ নরমও হয়ে গেছে দেখুন। এইবারে আমি যে জিরে লঙ্কাটা রেখেছিলাম, জিরে লঙ্কাটা বেটে নিয়েছি, এই মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে। আর একটু জল দিলাম। জল দিয়ে এখানে পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন এখানে নুন দিলাম। নুন দিয়ে মশলাটা দিয়ে একটু কষাতে হবে।
মশলাটা আমার গ্যাস কমিয়ে কষানো হয়ে গেছে। এইবারে মশলাটা আর্ধেক কষানোর পরে আমি যে নারকোলটা রেখেছিলাম কুড়িয়ে, সে নারকোলটা একটু বেটে দিলাম। এই নারকোলটা এর মধ্যে দিয়ে দেবো। আমরা ডাঁটি কচু দিয়ে খেয়েছি, কিন্তু এই মান কচু দিয়ে আপনারা কি খেয়েছেন? খেলে বলবেন আমাকে, বা আমার রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাও বলবেন। নারকেল বাটাটা দিয়ে আমি এই মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দেওয়ার পরে এইখানে একটু আমি মিষ্টি দেবো। দিয়ে এটাকে আবার একটু কষাতে হবে। কষানো হোক, তারপর আবার দেখাচ্ছি। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে। মশলাটা এবারে দেখুন তেল বেরিয়ে গেছে মশলা দিয়ে। এইবারে আমি ঝোলটা দিয়ে দেবো, গরম জলটা পরিমাণ মতন জল দিলাম। বেশি ঝোল হবে না, অল্প ঝোল হবে। ঝোলটা একটু জল দেওয়ার পরে একটু ঝোলটা ফুটলে আমি মাছগুলো দেবো। দেখুন আমার ফুটে গেছে। এইবারে আমি যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু এক এক করে দিয়ে দেবো। যদি আপনারা কেউ ভাজা মাছ না পছন্দ করেন তাহলে কাঁচা মাছও দিতে পারেন। মাছটা দেওয়ার পর একটু ফুটুক। এই আমি শুধু একটু সামান্য একটু মানে দেখা ভালোর জন্য আমি কাঁচা লঙ্কা দিলাম। এটা কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। মাছের ঝোলটা আমার দেখুন রেডি হয়ে গেছে। কালারটা দেখছেন তো কি সুন্দর এসছে রঙটা। এবারে আমি যেটার মধ্যে ঢালবো সেই মাছগুলোর মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো এবারে এই কাশির মধ্যে তুলে নিচ্ছি। ঝোলটা দেখুন আপনার ফুটে গেছে, আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এবারে মাছটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মাছগুলো আগে তুলে নিই। কচুগুলো আমি সাইডে দিয়ে দিলাম। আমার মানকচু দিয়ে ইলিশ মাছ রান্নাটি হয়ে গেছে। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে, ইন্দ্রাণী ভালোবাসার সংসারের চ্যানেলের রান্নাগুলো, তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই রান্নাটি করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো বা কেমন হয়েছে আপনাদের। এইটুকু দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। হেভি হেভি হয়েছে।
দারুণ। অন্যান্য ইলিশ মাছের থেকে একটু মুখের স্বাদটা একটু ভালো ইলিশ মাছের, আর দিয়ে নিয়ে খাওয়া। যদিও ইলিশ মাছের টেস্ট আর্ধেক ওর নিজের মধ্যেই থাকে, তা হলেও এই রান্নাটা রেসিপিটা তো দারুণ। আহ, তার মধ্যে হচ্ছে এই কচু, কচুটা নরম হয়েছে ভালো না? বাহ, আলাদা টেস্ট। এই কচুটা কচুটা এসে ভালো দিয়েছিল বলতে হবে।